ঈদ কয়টা? কে দিয়েছে? না আমরা বানাইছি? আল্লাহ যদি ঈদ দেয়, আল্লাহ ঈদের চাইতে বড় ঈদ কি আর হতে পারে? পারে? আল্লাহ যে ঈদ দিয়েছেন ওই ঈদের মধ্যে নামাজ আছে না নাই? আছে না? কিন্তু এখন আমরা যারা বলি ঈদ মিলাদুন নবীর ঈদ সবচেয়ে বড় ঈদ, এই ঈদ নামাজ কয় রাকাত আছে? আছে? তাহলে এটা সেরা হলো কেমনে? কমন সেন্সের, কমন যদি সামান্য কিছু থেকে থাকে, এই গাঁজাখুরি কথা বলতে পারে না, জোরে বলে ঠিক কিনা? এই গাঁজাখুরদের কারণে আজ এই বাংলাদেশ কোরআন কায়েম হয় না, জোরে বলেন ঠিক কিনা? আজ তাকি দেখেন যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে তাদের হাতে কি করা? হাত করা না? না বানাই করতেছে কিছু? এটা আপনাদের চোখের সামনে। আর যারা মদের বারশ ধরা পড়ে এরা মেহেন্দি হাতে দিয়ে বের হয়, জোরে বলেন ঠিক কিনা? কথা আছে আজকে। আর সেই রকমের একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি। আর 50 বছর যেহেতু দিনের দাওয়াত দিয়া এদেশের অবস্থার পরিবর্তন হয় নাই, তাহলে আমাদেরকে নতুন করে বাবা দরকার আছে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পর সবাই খুশি, যেমন বাংলাদেশের মানুষগুলো ঈদ মিলাদুন নবী করেছে। সরকার ঈদ মিলাদুন নবী উপলক্ষে একদিন ছুটিও দিছে না? একদিন ছুটি দিল, স্কুল কলেজ বন্ধ রাখলো, সবাই খুশি হলো, আমিও খুশি। আপনারাও কি খুশি না? এমন খুশি হয়েছিল নবীজির জন্মে। নবীজির আপন চাচা আবুল আহাব, কি নাম? আবুল আহাব খুশি হয়েছিল। নবীজির জন্মের সংবাদটা আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে যখন দিল, ও আমার মনিব, আপনার মরা ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্মাইছে। আবুল আহাব এই সংবাদটা শোনার পরে এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে, এত বড় হাসি দিয়েছে, দুই মুখ একত্রিত করতে পারে নাই, হাত দিয়ে ইশারা দিয়েছে, সুয়াইবা যা যা, আজ থেকে তুমি আমি মুক্ত করে দিলাম। শুধু নবীর জন্মের সংবাদটা শোনানোর কারণে দাসী কি মুক্তি করে দিয়েছে। মুখ খুলে বলতে পারে এত খুশি হয়েছে। আবুল আহাব খুশি, আবু তালিব খুশি, সারা দুনিয়া খুশি, আমরাও খুশি। আমার ভাইয়ারা, ওই আবুল আহাব করলো কি দেখেন, এই আবুল আহাব নবীজির দুইটা মেয়েকে তার পুত্রবধূ বানাইছে। কয়টা মেয়েকে? দুইটা মেয়েকে। নবীর দুইটা মেয়েকে আবুল আহাব তার পুত্রবধূ বানাইছে। নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? যার জন্মের সংবাদ শুনে মুক্ত করে দেয় দাসীকে, যার দুইটা মেয়েকে নবীর পুত্রবধূ বানায়, নবীর দুইটা মেয়েকে আবুল আহাব তার পুত্রবধূ বানায়, ভালোবাসা কম না বেশি? এত বেশি ভালোবাসার বলার অপেক্ষা রাখে না। আমার বন্ধুগণ, নবীজির চাচা আবু তালেব খুশি, খুশি না? এইভাবে সবাই খুশি। আমার নবীর জন্মের পরে তার চাচা, তার দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলো মুহাম্মদ। কি রাখছে? আমার নবী যখন মক্কার মধ্যে বড় হতে লাগলেন, মক্কার লোকেরা আমার নবীর নামটাই ভুলে গেছে। ওরা বলতে লাগলো আল আমিন। এটা বলতে লাগলো না, মুহাম্মদ কথাটাই ভুলে গেল, বলতে লাগলো কি? সবাই বলতে লাগলো আল আমিন। মুহাম্মদ বলে গিয়েছে, আমার নবী আপনার মতো যুবক, হালকার যুবকেরা মাইকের আওয়াজ যত দূর যায়, তোমার মতো যুবক ছিল আমার রাসূল। জন্মের পর থেকে মক্কার এই করুণ অবস্থা দেখতেছেন। এই দেখার পরে চিন্তা করলেন, 17 বছর বয়সে তিনি একটা সংগঠন বানালেন যুবকদেরকে নিয়ে। বলেন তো ওই সংগঠনের নামটা কি? মাশাআল্লাহ, হিলফুল ফুজুল সংগঠন বানাইয়া 17 থেকে 40 কত বছর হয়েছে? 17 থেকে 40 বছর, 23 বছর তিনি মানুষকে ডাকলেন, চুরি ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, বেবিচার ছেড়ে দাও, অযথা কাটাকাটি মারামারি ছেড়ে দাও, মদের বার ছেড়ে দাও। কিন্তু কেউ ভালো হলো? ওমর আরবের সবচেয়ে বড় টপ টেরর, ওমরের কাজ ওমর চালিয়ে গেল, আবু জাহেলের কাজ আবু জাহেল চালালো। আমার ভাইরা 40 বছর পর আমার নবী ভাবতে লাগলেন, আহারে এইভাবে করে তো মানুষকে হেদায়েত করা যায়?
কিভাবে মানুষকে দিনের পথে আনা যায়, সমাজটাকে পরিবর্তন করা যায়, সমাজ পরিবর্তনের চিন্তা করতে লাগলেন। মক্কা থেকে 3 মাইল দূরে হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। কি করতে? একটু চিন্তা করতে লাগলেন, ফিকির করতে লাগলেন। আমার বন্ধুগণ, আমাদেরও সময় আছে নতুন করে চিন্তা করার। জোরে বলেন ঠিক কিনা? আমরা নতুন করে চিন্তা করব। আল্লাহর নবী চিন্তা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনাকের 5 আয়াত যখন দিয়ে দিলেন, আমার নবীজি ভয় পাইলেন, ঘরে আসলেন, খাদিজার কাছে বললেন, ও খাদিজা, আমি এইভাবে করে একটা লোক দেখেছি আর আমাকে এই বাণী শিক্ষা দিয়েছে। ও খাদিজা, আমাকে নবুতি দেওয়া আছে, তুমি আমার দিন ধর্ম গ্রহণ করে নাও। হাদিস শরীফে এসেছে খাদিজা একটি প্রশ্ন করেন নাই, সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে দিন গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত আরবদের লোকদের কাছে ডাকলে বললেন, ইয়া ও আরবের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি কালিমা পেয়েছি। আমার ভাইরা চিন্তা করে দেখেন, যেই চাচা নিজের দাসীকে নবীজির জন্মে মুক্ত করে দিল, নবীজির 2টা মেয়েকে নিজের পুত্রবধূ বানালো, ওই আবু লাহাব সবার আগে একটা পাথর নিয়ে বলে, আলী তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা দাওয়াতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই তুই আমাদেরকে ডাকছ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে পাথর লইছে? সবার আগে নিজের আপন ঘরের চাচা। কে? কত খুশি হলো নবীজির জন্মে। আর যখন নবীজির আদর্শ নবী বলতে লাগলেন, তখন কি নিয়েছে? পাথর নিয়েছে। শুধু কি পাথর? এই পাথর নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আবু লাহাবের নামে কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন। নাম কি? সূরাতুল, পারেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের কয় হাত? জোরে বলেন কয় হাত? পাথর মারছে কয় হাতে? আর আল্লাহ কয় ধ্বংস হয়েছে কয় হাত? কারণ কি? একটা না হওয়ার কথা। আমার ভাইরা, এক হাতে যদি পাথর মারে আর একটা যদি বান্দা থাকে, পাথর হিট হয় না? হয়? হয়, পাথর হিট হয়। এক হাতে যদি মানে হিট হয়? হয় না। যখন 2টা খোলা থাকে কি এটা জোর হয়, বা একটা হিটটা কি হয়? বেশি হয়। আল্লাহ বললেন এই হাতে পাথর মেরেছে আর এই হাতটা সহযোগিতা করেছে। কি করেছে? হেল্প। কি বলেন? হেল্প করেছে। এই হেল্পার আমাদের মধ্যে আছে না নাই? সবাই কিন্তু নবীকে গালি দেয় না, দেয় নাকি? 2-1 জন দেয়, কিন্তু তাদের হেল্পার আছে না নাই? এই সময় কথা আছে আজকে, যদিও হালগাঁও নাই, অন্য জায়গায় আছে। কি কন? এই হেল্পার আছে না নাই? আল্লাহ শিখিয়ে দিলেন যুবকেরা, নবীজির ইসলামের বিরোধিতা, এই হাতটা শুধু নরে সহযোগিতা করার কারণে হাতটা সহ ধ্বংস করে দিল। আবু লাহাবের নামে যখন সূরা নাজিল হয়ে গেল, তার স্ত্রী উম্মে জামিল কয়, আমার স্বামীর নামে সূরা নাজিল হয়ে গেল, আমার নামে বড় দোয়া করে। কবিতা কয়, মোহাম্মদ কবিতা কয়, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আছে না নাই? আবু লাহাবের স্ত্রীর কথা, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রীর গলায় খেজুরের পাকানো রশি। এই সূরা যখন নাজিল হয়ে গেল, উম্মে জামিল এই বড় এক পাথর নিয়ে মক্কার ঘরে আবু বকরকে বসা দেখতেছে, পাশে নবীও বসা। ডাক দিয়া বলে, আবু বকর, তোমাদের নবী নাকি আমার স্বামী আবু লাহাব আর আমার বিরুদ্ধে কথা কয়?
আমাদের নামে নাকি কবিতা বানাইছে। এখন যদি তাকে আমি পাইতাম, হাতের এই পাথর দিয়া তার মাথা ফাটিয়ে দিতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি দিয়া? পাথর দিয়া। আবু বকর মুস্কি আছে, কয় এখান হইতে ছিল। কোনে ছিল? এখানেই তো আছে। মিথ্যা কথা বলে না কিন্তু মুসলমান, ঠিক কিনা? যদি আমরা মিথ্যা দিয়া শুরু করি আর মিথ্যা দিয়া কি করি? শেষ করি, ঠিক কিনা? নবীর উম্মত কয় এখানেই তো ছিল মোহাম্মদ। উম্মে জামিল চলে গেলেন। আবু বকর মুস্কি আছে, বলেন হাবিব বুঝলাম না, আপনি তো আমার পাশে, বস উম্মে জামিল আপনাকে দেখতে পাই নাই। আমার নবী ডাক থেকে, আবু বকর রে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে হাবিব, আপনার কাছে যে আমি কোরআন দিয়েছি, এই কোরআনের দাওয়াত দিতে থাকেন, এই কোরআনের কথা বলতে থাকেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর যত বিপদ মুসিবত আসবে আমি আল্লাহ আপনাকে বাঁচাইয়া দেব। ওয়াদা কার? বাঁচাইছি না? বাঁচাই নাই? প্রমাণ আছে না নাই? আমার ভাইয়েরা, প্রমাণ এও আছে। এক লোক বলেছিল অমুকের ফাঁসি থেকে মরতে পারলাম না, ঠিক কিনা? যে বলেছিল অমুকের ফাঁসি থেকে মরতে পারলাম, সেই বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? যার ফাঁসি দেখতে চেয়েছিল সে এখন আছে না নাই? আর ভাইয়েরা, মাওলা কি খেলা খেলতে যাচ্ছে বলা যায় না, ওলিট হয়ে পায় না। আজকের এই বাংলাদেশের পরিস্থিতির কথা আজ থেকে 20 বছর আগে ঘোষণা করে গেছেন, আমি বাংলাদেশের বাগ্যাকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঠিক কিনা? কি মেঘ? কালো মেঘ। উত্তর গগনে ঘন কালো অন্ধকার মেঘ দেখতে পাচ্ছি। এমন অমাবস্যার রাত আসবে, যদি মুসলমান শক্তভাবে মোকাবেলা করতে না পারে, যার সভ্য সাদিক হওয়া কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। বাস্তব হয়েছে কিনা? জোরে বলা হয়েছে কিনা? একটু ব্রেনটাকে খাটান। এখন তো আমরা ওয়াজ শুনি, আগে দেহে হুজুর আমরা দলের কিনা, ঠিক কিনা? আগে দেহে হুজুর কোন টুফির, আমরা ফাঁস করলে লোক, এটা আমরা লোক না, ঠিক কিনা? টুফি স্যার নাউজুবিল্লাহ কইতেন না? আরে মুসলমান, আর কত পূর্বে, আর কত জ্বলবে, কবে বিবেক খুলবে? এখন নতুন করে বাবার সময় এসেছে। এগুলো বাদ দেন। আহলে হাদিসের বক্তা কিনা, আমাদের বান্ডারির বক্তা কিনা, আরো জালালি কবুতর কিনা আছে না নাই? কি কবুতর? জালালি। এই যে দিনে ওয়াজ করে গেলেন, কি জালালি নাউজুবিল্লাহ কইতেন না? আর বন্ধুগণ, আমি এমন এক জায়গায় থাকি, বড়ই মারাত্মক ভাইয়েরা আমার, এরা পালন করে হিন্দু ধর্ম, আর আমার কাছে কয় আমরা মুসলমান। কি কয়? এই কথা যেমন কইছি বাইরে, ভাই, ভারত পাকিস্তানের যুদ্ধ, যে পালন করে হিন্দু ধর্ম আর দাবি করে কি মুসলমান, আছে না নাই? সারা রাত শুধু ঢোল পিটা আর বাঁশি বাজনা গান করে, কয় কি কয় না? আর দাবি করে কি? আমি বলছিলাম যে ওরা পালন করে হিন্দু ধর্ম আর দাবি করে, ভাই ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে গেল। যাক, আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। কে হেফাজত করেছে? আল্লাহ। আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই ঝড় কেটে দিয়েছে, জোরে বলেন আমিন। আর এইগুলো বেদা বেদে ভুলে যান, কে কোন দল, কে কোন মত, এগুলি ভুলে যান। এই মতভেদ ছেড়ে দেন। যদি মতভেদ নিয়ে ফারাফারি করেন, আল্লাহর কসম করে বলে মুসলমান আরো ফুরা লাগবে। আরো কি? আরো জ্বলতে হবে, আরো কষ্টই নসিব আছে। আর বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, আবু বকর রে, জানো না আমার আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছে, হাবিব আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন। এই কোরআনের দাওয়াত দিতে গেলে আপনার প্রতি মুসিবত আসবে, বিপদ আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে। আমার নবীজি হাসরের ময়দানে যেদিন তার উম্মতগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর নবী পিঠের কাপড়টা সরাইয়া আল্লাহকে দেখা বলবে, মাবুদ
আমার পিঠের মধ্যে দেখো পাথরের কালো কালো গর্ত ভরে আছে। মাবুদ গো, আমার উম্মত গুলারে জাহান্নামে নেওয়ার আগে আমার এই পিঠের গর্তগুলো দেখে দেখে আমার উম্মত গুলারে মাফ করে দাও। এই নবীর আদর্শ মুসলমান বলে যেও না। তাকে দেখো, নবীজির জন্মে খুশি আবু লাহাব। আমার ভাইরা, নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল আবু লাহাব নবীজির দুইটা মেয়েকে তালাক দিয়া দিল। নাউজুবিল্লাহ কইতেন না? কোন পিতার ঘরে যদি দুইটা মেয়ে একসাথে তালাক হয়ে ঘরে যায়, পিতার অবস্থা কেমন হয়? দুইটা মেয়ে তালাক দিয়া দিছে নবীর আপন চাচা। বিয়ে করেছিল বহু আউশ করে, দুইটা মেয়েকে তালাক দিয়েছে নবী। আমার কান্দে, আমার আল্লাহ দেখো হাবিব, চিন্তার কারণ নাই, আপনার দুইটা মেয়েকে আমি আরবের শ্রেষ্ঠ ধনীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেব। এই ব্যবস্থাটা আল্লাহ হযরত উসমানের সাথে করেছেন। নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছেন কে? উসমান, যার জন্য হযরত উসমানকে বলা হয় জিন্নুরাইন। কি বলা হয়? জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজির জন্মে খুশি। আবু লাহাব জাহান্নামে যায়, আবু জাহেল পাথর নিয়ে ঘুরে। নবীজির আরেক চাচা আবু তালেব নবীরে বুকে নিয়ে ঘুমায়। নবী যদি আগে খাবার না খায়, ছেলেদের জন্য খাবার হারাম। না না না, আমার বাতিজা যদি খাবার না খায়, তোরাও খাবার খাবি না। ও দুনিয়ার পিতারা পারবে এমন দৃষ্টান্ত দেখাতে? নিজের ছেলের না খাবাইয়া বাইরের ছেলের খাবাইতে পারবা? পারবে না, সম্ভব না। আবু তালেব কয়, বসো, যত ঘুরে থাকুক পেটের ভিতরে, আমার বাতিজা কই? আমার বাতিজাকে ডাক নিয়ে আসো। আমার বাতিজা খাবারে হাত দেওয়ার পরে তোমরা খাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বুকে নিয়ে ঘুমাইছি। নবীজি কত আদর করেছে। নবীজির বিবাহের জন্য এই আবু লাহাব চেষ্টা করেছে খাদিজার সাথে, ঠিক কিনা? এই আবু তালিব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী বললেন, চাচা, ইয়া আম্মি আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, আপনি শুধু একবার বলেন লা ইলাহা, আর হাসরের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধ করে জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল পাশে এসে কয়, এ আবু তালিব, সারাটা জীবন পিতার ধর্মের মধ্যে ছিলে, মরার সময় কি তুমি বাপ দাদার ধর্মে চুলকালে লাগাইবা? আছে না নাই? এমন কথা কয় কিনা? সারা জীবন পর করলি কুন্দল আর অন্তন কিতা কস? তোর কি মাথা খারাপ হয়েছে? কয় কি কয় না? যুবকেরা কয় কি কয় না? চেঞ্জ হয়ে যায় যুবকেরা। অবস্থা কিন্তু বেশি ভালো না। কত লক্ষ মানুষ আল্লাহ শেষ করে দিছে, দেয় নাই? সারা বিশ্ব থেকে বলেছে, এই বাংলাদেশে যদি করোনা আক্রমণ করে, পিঁপড়া যেমনে মরে এমনি মানুষ মরবে, ঠিক কিনা? বলে নাই? কে বাঁচাইছে? যেটা বলে আল্লাহ আছে না নাই? এখনো সজাগ হন। আমি আবারও বলি, বাংলার আকাশে যে গজব ডেকে এনেছে মানুষ নামের কুলাঙ্গার গুলো, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারেন, সেই গজব আসার সম্ভাবনা আছে না নাই? আসবে ইনশাআল্লাহ, বলে আসবে সেই গজব। আবু তালেব কালিমা পড়ে নাই, মরার সময় নিজের ধর্মের উপরে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী কানলেন, যেই চাচা আমার জন্য এত কষ্ট করলো, এত সেবা করলো আমার জন্য, আমার নবীজিকে 3টা বছর সে আবু তালেবের মধ্যে বন্দি করে রাখলো। আবু কুয়াস পাহাড়ের নিচে ওই গিরিপথের মধ্যে 3 বছর বন্দি করে রাখলো। আমার নবী দিনের বেলায় যেই খাটে ঘুমাইতেন, যেই জায়গায় ঘুমাইতেন, এসা পরে যখন ওই জায়গায় ঘুমাইতে যাইতেন, আবু তালেব গিয়া বলতো, বাতিজা, দিনের বেলায় কাফেররা তোমার দেখছে তুমি এই জায়গায় শয়ন করছো, এসার সময় দেখছে তুমি এই জায়গায় ঘুমাইছো, সরে যাও। আমি সারা রাত এখানে ঘুমাই, পাহাড়ের উপর থেকে যদি তোমাকে লক্ষ্য করে তীর মারে, আমি মরে যাব, তুমি বাতিজা জীবিত থেকে যাবে। আমার বন্ধুগণ,
এত ভালোবাসা দেওয়ার পরেও এই চাচা কোথায় গেছে? জাহান্নামে গেছে। আমার নবী কান্দে, আল্লাহ ডাক দেয়া কই হাবিব আমার কানবেন না, আপনি একজন মুনাফিকের জন্য, মুশরিকের জন্য কানবেন না গো হাবিব, কেননা মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। তবে আপনার চাচার সবচাইতে কম শাস্তি দেব। কম শাস্তিটা হলো আল্লাহ তার পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরাইয়া দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, পায়ের মধ্যে কেন আগুনের জুতা পরাবে, শরীরে কেন লাগবে না? এই আবু লাহাব, এই আবু তালেব আমার নবীকে বুকে নিয়ে ঘুমাইছে, নবীর দেহটা তার সাথে লাগছে কি লাগছে না? এমন কোন জায়গা নাই আমার নবীর ছোঁয়া আবু তালেবের গায়ে লাগে নাই। আল্লাহ বলেন আমার নবীজির ছোঁয়া যেই মানুষের গায়ে লাগছে, না না না, ওই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানানোর পর ফেরেশতাদেরকে বলবো যাও জাহান্নামে যাও। এই জাহান্নামের অগ্নির এতই তীব্রতা, তারা ফিরে আসছে, ঢুকতেই পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালের মধ্যে একটা সিল মেরে দিছে। কি মারছে? এই জাহান্নামের ফেরেশতাদের মধ্যে সিল মেরে দিছে। সিলের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।